এখন কাউকে বলবে যেটা হবে সেটা কেউ দেখে নাই, কেউ করে নাই, যেটা হয় নাই সেটা হবে। কোনদিন ভারতবর্ষের কেউ কোথাও করে নাই সেই আন্দোলনটা, একদম কথা বলে দিচ্ছি। আর আমার ধারণা আমার জীবিত অবস্থায় কিন্তু কুর্মীকে এসপি করে নেব। যে কথা যাচ্ছে কি এগুলাকে ধরবার নয়, এগুলা বেশি দূর জাতের লাগবে। আমার তো জানা আছে কত দম আছে। একটা লোকে একটা পুলিশে ধমকালে কাপা করে যায়, কি করবো কি নাই। আর অজিত মাহাতোকে কোন পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই শ্রদ্ধা যায়। এটা আন্দোলনের আওয়াজ তুলতে পারে অজিত মাহাতো, তার ওর ক্ষমতা। এটা রাজনৈতিক দলের আওয়াজ আর আদিবাসী কর্মী সমাজের আওয়াজ। সবাই জানে যে রাজনৈতিক দলগুলা আজকে এলাকায় নগণ্য হয়ে গেছে। সবচেয়ে আজকে দম আছে কার? আদিবাসী কর্মী সমাজের। সে কলকাতা হোক, চাই আমাদের 3টা রাজ্যে সবাই জানিয়ে গেছে। তো আপনাদের কাছে বলছি, আপনারা বলবেন আমরা কোন রাজনীতির ধার ধারি না। তোমরা রাজনীতি করছো করো, সমাজ আন্দোলন আগে। এই জন্য বলছে পার্টির জাতি, পার্টি করবে, পার্টি করুন, কিন্তু জাতিটা ছাড়তে পারবে। জাতি রক্ষার জন্য, জাতিসত্তা রক্ষার জন্য, কাস্টম রক্ষা করার জন্য, ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করার জন্য জাতিসত্তার লড়াই। এইখানে আমরা যতগুলো লোক আছে বিভিন্ন পার্টি করি, কিন্তু বেটার বেটির বিহা দিব কুর্মী ঘরে, ওটা কিন্তু অন্যদিকে যাবে না। আমরা টিএমসি করতে পারে, কেউ কেউ বিজেপি করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কিন্তু বেটা বেটির তো বিহা দিব কুর্মী ঘরে। আর সেই জন্য বলছি কুর্মীর জাতিসত্তা আগে রক্ষা করে বাঁচান, জাতটাকে বাঁচান। দমে দুঃখ লাগছে, আজকে জাতিসত্তা রক্ষা করে প্রত্যেকটা জাতের রক্ষা করতে হবে। বাউরিকেও রক্ষা করতে হবে, আজ রক্ষা করতে হবে, সহিষ্ণুকেও রক্ষা করতে হবে তার জাতিসত্তা, ধবাকেও তার জাতিসত্তা রক্ষা করতে হবে, কুমারকেও করতে হবে, সাঁওতাল, মুন্ডা, ওরাং, গো, ফেরিয়া, সবর, সবাইকে নিজের নিজের জাতিসত্তা রক্ষা করতে হবে। হ্যাঁ, তো গাছের এই গাছের সঙ্গে গাছের মিলাই করলে ফলটা যে কি রকম হবে কোনো বোঝা যাচ্ছে না। রোগও বিভিন্ন রকম হচ্ছে, এই রোগটার সমাধান করতে পারছে না। ট্রিটমেন্টের নতুন নতুন ওষুধ আবিষ্কার করেও রোগটার চিকিৎসা হচ্ছে না। কিসের জন্য? ইজাত আর উজাত মিশে একটা ছেলে তৈরি হবে, সেই ছেলেটা কিসে ভালো হবে? তার নতুন রোগ তৈরি হবে। এটা ডাক্তাররা বুঝতে পারছে না। আমাদের এই যে সেই জন্য বলছে প্রাচীনত্বকে রক্ষা করা দরকার। আগে ধান ছিল কলম কাঠি, ঝুলু, কি নাম ছিল, মরিচপুঙ্গি ধান, ও ধান গুলাই না। তাহলে এই ধানগুলোর নাম কেন হয়েছে আলাদা আলাদা? প্রত্যেকটা ধানের চালের টেস্ট আলাদা ছিল না। বলছে মরিচপুঙ্গি চালের ভাতটা যদি বাসিটা হয় না, বিনা তরকারি পেট খাইবে, এত টেস্টফুল ছিল বাসিটা। তেমনি এই যে জাতি, তো প্রত্যেকটা জাতির একটা নিজস্বতা আছে। এই নিজস্বতা রক্ষা করার জন্য আমার আহ্বান, আমরা কোন জাতির বিরুদ্ধে লই, আমরা কারোর প্রতিবাদ করছি না, তুমি তোমার জাতিসত্তা রক্ষা। আর বিটি ছেলেকে বলবো রে বাছারা, আর বেটা ছেলেকে বলবো জাতিসত্তা বাঁচায়। পড়তে যাচ্ছে ছেলেরা, ছেলে গেল পড়তে স্কুল, ছেলেটি আসছে না, কোথায় গেল? বলছে কোন ছেলে? এই জন্য বলছি ছেলেকে যতক্ষণ না ওর ঘরে ঘর কন্যা কোনো হচ্ছে বেড় না দিতে হবে, ঘর না দিতে হবে, ছেলেটিকে বড় করো, ছেলেটিকে বাঁচাতে হবে।